এরকম ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার চাইতে জরুরি আমি আপনাকে কোরআন শিখাবো। এই আধা ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করতে পারবো, এই আধা ঘন্টায় আলিফ বা তা সা শিখালে, সূরা ফাতিহা শুদ্ধ করালে তার চেয়ে বেশি উপকার করতে পারতাম। এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত। আল্লাহ আমাকে বলেননি হুদাল্লিন নাস, আল্লাহ ডাক্তার জাকির নায়েককে বলেননি হুদাল্লিন নাস, আল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলেননি হুদাল্লিন নাস। হাজারো লাখো জাকির নায়েক, কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিলে যত মানুষকে হেদায়েত করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। অবশ্যই যদি মানুষ কোরআনের কাছে যায়, যদি মানুষ কোরআন বুঝে, এটা জীবন্ত মুজিজা। সব নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছে, লাঠি চলে গেছে, হাতের শুভ্রতা চলে গেছে। ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছেন, মৃত ব্যক্তিকে জীবিত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, অন্ধকে ভালো করা নাই, চলে গেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার মুজিজা এখনো আছে, সেটা কি? কোরআন। কিন্তু আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে বলা হয়েছে, হাজার মানুষ এখানে জমা হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আরো বেশি মানুষ জমা হতো। কিন্তু কাল যদি মসজিদে বলি কোরআন শিখানো হবে, কয়টা মানুষ আসবে? তাহলে আপনি কাকে মূল্য দিচ্ছেন বেশি? সম্মানিত উপস্থিতি, কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআন আপনার জীবন পরিবর্তন করে দেবে, জীবনে রহমত বরকত নিয়ে আসবে। আজ থেকে প্রতিজ্ঞা করেন, যারা কোরআন জানেন না তারা কোরআন শিখবেন। কি বলেন? আর যারা কোরআন জানেন তারা অন্তত পক্ষে দিনে কিছুই না পারলে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।